আসসালামু আলাইকুম। আমি আজকে অন্তন বানাবো। সয়া সস দিব, মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর বারবিকিউ সস, টমেটো সস, লেবু লবণ, পরিমাণ মতন লবণ দিবেন। দিয়ে আমি ভাঙিয়ে নিয়ে আসবো। গোলমরিচ, কাঁচামরিচ, গোলমরিচটা দিবেন, দিয়ে কাঁচামরিচটা দিবেন। এখন আমি ভাঙিয়ে নিয়ে আসবো। এখন আমি রুটি বানাবো। রুটি বানিয়ে এটা অন্তনের জন্য আমি খামিটা বানিয়ে নেব। আমি ছোট ছোট করে রুটি করে বানিয়ে আমি আগে ভরাবো। ছোট ছোট করে রুটি করে নিব। ছোট ছোট করে রুটি করে নিয়ে একবারে ভুড়িয়ে নিলে বানানোর সুবিধা হয়, বানানো তাড়াতাড়ি হয়। আমি এজন্য একসাথে সব ছোট ছোট করে নিব। আমি বেলে নিচ্ছি সব ছোট ছোট করে, তারপর আমি অন্তনটা বানাবো। আটার গোলাটা যদি ভালো মতন গুলে নিতে হয়, গোলাটা ভালো হয়, মেজারমেন্ট ভালো হয়, তাহলে আটাটা সুন্দর মতন হয়। দেখেন বেলাতেও কোনো সমস্যা হয় না। আমি বড় করে রুটি করে আমি কেটে নিব। একটা একটা করে কেটে আমি একসাথে ভরিয়ে নিব। ভরিয়ে তারপর আমি অন্তনটা বানাবো। এই আটাটা পাতলা হবে না, চিকনও হবে না। এখন আমি অন্তনের শেপটা দিয়ে দিব। অন্তনটা আমি এখন ভালো করে বানাবো। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আমি এটি ভাঙিয়ে নিয়েছি। ভাঙিয়ে নিয়ে এখন আমি এটা সুন্দর করে বানাচ্ছি। 2-3 পদের বানানো যায়। আমি 1 পদ বানিয়ে দেখাবো। আমি 2 পদের 3 পদের বানাবো। এটাতে ইচ্ছা করলে অন্তনও বানানো যাবে। তারপর আমি রোলও বানাবো আর মোমোও বানাবো। আমি 3 পদের বানিয়ে দেখাবো। ইচ্ছা করলে 3 পদ বানিয়ে আপনি খেতে পারবেন। আমি অল্প কিছু এখন ভেজে নিব। অল্প তেলে, আমি বেশি তেল দিব না, ডুবো তেলে ভাজবো না। অল্প তেলে জাল কমিয়ে আমি আস্তে আস্তে এটি ভেজে নিব। আমি অল্প অল্প জালে সুন্দর করে ভাজবো। দেখেন ভাজার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, দোকানের মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।